ইবাদতে মুনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে। ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। গুনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তোমায় মুছে দিলের ময়লা কলবে পুণ্যের আলো জালো। গুনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তোমায় মুছে দিলের ময়লা কলবে পুণ্যের আলো জালো। সময় থাকতে দিনের পথে, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগের ইল্লায়। পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। শুনুন, আমরা যে দুনিয়াতে এত বড় বড় গুনাহ করছি, কেউ মদের নেশায়, কেউ জুয়ার নেশায়, কেউ নারীর নেশায়, বিভিন্ন নেশাতে আজকের মত্ত হয়ে আছি। আমরা গুনাহ করছি, কিন্তু কে কখন এই দুনিয়া থেকে পর্দা নেব আমাদের কারো কিন্তু জানা নেই। আসার একটি সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আজকের একদম টাটকা খবর, আমি নিজেই আসরের পরে আমার একজন চাচা যান, আমাদের গ্রামেই বাড়ি, ইন্তেকাল করলেন। নিজেরাই আজকের দাফন করলাম, জানাজার নামাজ পড়লাম, কিন্তু এইভাবে প্রত্যেকে কে কখন চলে যাব আমরা কেউ কখনোই জানি না। এই দুনিয়াতে এত পাপ কাজ আমরা যে করছি, নিজেরাই যদি অনুতাপে আমরা যদি একবার ভাবি, বিছানাতে বালিশে মাথা দিয়ে যদি একবার ভাবি আমি এত বড় বড় গুনাহ করেছি, যদি আমার গুনাহকে যদি আল্লাহ পাক একটু সমাজে প্রকাশ করে দেয় তো আমি মুখ দেখাতে পারবো না। এত বড় বড় আমাদের মধ্যে এমনও আছে এত বড় বড় গুনাহ করেছি। এখনো সময় আছে, তওবা করো আল্লাহ পাকের কাছে আর ফিরে আসো আল্লাহর দিকে। অতি মূল্যবান কথাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন, আমাদের গুনাহ যদি পুকুর খালের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। আমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দিই তবু আল্লাহ পাকের দয়ার কাছে কিঞ্চিত পরিমাণ হতে পারে না। বলছে দেখুন, যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না, যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবির সাগর নেই আল্লাহর করুণা, যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবির সাগর নেই আল্লাহর করুণা। তিনি গফুর, তিনি গফার, তিনি গফুর, তিনি গফার, দয়াশীল বান্দারে মায়ায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়। তারপর শুনুন আরো মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পাঠিয়েছেন তিনি কত বড় দয়াশীল, কত বড় দয়ালু। দেখুন, যখন গভীর রাত হয় আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় গভীর রাতে নেমে আসে প্রথম আসমানে, এসে প্রত্যেক বান্দাকে ডাকতে থাকে, আমার বান্দা কে আছো গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজু জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাব
অভাবকে দূর করে দেব। কার সন্তানের বিয়ে হয়নি আমার কাছে বলবে, আমি আল্লাহ তার সন্তানের বিয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে নেমে আসে। আমি আপনি তো সাধারণ মানুষ, আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা ওই সময় তারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা আল্লাহ পাকের কাছে যাবতীয় চাহাত চেয়ে নেয়। অতি মূল্যবান কথা, কত সুন্দর আল্লাহ পাক ফ্যাসিলিটিস রেখেছেন। আপনি গভীর রাতে উঠবেন আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ পাক দেবেন। বলছে শুনুন, গভীর রাতে মাবুদ মাওলা নামে প্রথম আসমানে কার কি চাকি পাওয়া চেনাও তার নারী শোনে। গভীর রাতে মাবুদ মাওলা নামে প্রথম আসমানে কার কি চাকি পাওয়া চেনাও তার নারী শোনে। দিলের চাহাত আল্লাহ আহাদ, দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। শেষ কথায় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, এই দুনিয়াতে দেখবেন প্রত্যেকের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক মানুষের মাথায় কিন্তু আলাদা চিন্তা। প্রত্যেকে দুনিয়াতে বিলাসী জীবন করতে আমরা ব্যস্ত। আজকের কারো সাইকেল থাকলে কিভাবে চার চাকা হয়, কারো বাইক থাকলে কিভাবে চার চাকা হয়, কারো সাইকেল থাকলে কেমন বাইক আসে, কারো মাটি বাড়ি থাকলে কেমন ভাবে পাকা বাড়ি বানাবো, এই নিয়ে আজকের এই প্রতিযোগিতাতে আমরা নেমেছি। কেউ যখন কুরবানির গরু দেয়, একটা ছোট্ট 20,000-এর গরু, আমি পাশের বাড়ির লোক 40,000 কিভাবে দেব। আজকের আমরা ইগো করতে করতে আজকের দুনিয়াতে আমরা এগিয়ে চলেছি। দুনিয়া দুনিয়া করে আজকের প্রাধান্য দিতে দিতে আজকের বিলাসী জীবন করতে করতে আজকের আমরা কোথায় চলে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন কবরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের কারো কখনো স্মরণে আসে না। মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা, বেঁচে যাবে গোবারোটা, থেমে যাবে ঘড়ির কাঁটা। বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা, বেঁচে যাবে গোবারোটা, থেমে যাবে ঘড়ির কাঁটা। বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা, বেঁচে যাবে থেমে যাবে ঘড়ির কাঁটা। হেমে ঘন্টা তোমারি জান, হেমে ঘন্টা তোমারি জান, চলে যাবে কোনো সেলায়। হেমে ঘন্টা তোমারি জান, চলে যাবে কোনো সেলায়। সাদিক ইরফান তোমারি জান, চলে যাবে কোনো সেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায়, ইবাদতে মুনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। নিঝুম রাতে নিঝুম রাতে নিঝুম রাতে মিষ্টি আম্বর ঝরেছে, কাবুই তরুণ পড়েছে। মিষ্টি আম্বর ঝরেছে, কাবুই তরুণ পড়েছে। নূর ঝরেছে, মোহনা তোমার সোনা তসরির ফেলেছে। মোহনা তোমার সোনা তসরির ফেলেছে। আকি ডোমের পাহাড়, জোড়া পুরুষ হলো
হালিমার পুকুরে চড়াতে শিশু নবীতে তো যখন জঙ্গলের পথে বনে পশু পাখিরা লুকিয়ে দেখিয়া তারা নবী মোহাম্মদ জিন্দাবাদ এসেছে নবী মোহাম্মদ জিন্দাবাদ এসেছে মিশকে আমার ঝরেছে বাবাই দরদ ধরেছে নূর ঝরেছে ও আমিনা তোমার সোনা তসরিফ এনেছে ও আমিনা তোমার সোনা তসরিফ এনেছে আমার নবীর ইশারায় মাগরিব বাবার ঘুরে আসর হয়ে যায় স্বপ্নে নবী জিন্দাবাদ মুসাফির প্রেমের বাহার স্বপ্নে নবী জিন্দাবাদ মুসাফির প্রেমের বাহার হইবে বাহার থাকতে বেঁচে জিন্দা জান্নাত দেখে নিয়েছে থাকতে বেঁচে জিন্দা জান্নাত দেখে নিয়েছে মিশকে আমার ঝরেছে বাবাই দরদ ধরেছে কি নূর ঝরেছে ও আমিনা তোমার সোনা তসরিফ এনেছে ও আমিনা তোমার সোনা তসরিফ এনেছে नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया সাউন্ডটা এরকম থাকবে নবী কা लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया तेरी दुआ ही के बदौलत अज़ब रब से बचे हुए हैं तेरी दुआ ही के बदौलत अज़ब रब से बचे हुए हैं जो हक में उम्मत जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया नबी की आमद से नूर फैला जाए सब पर निखार आया नबी की आमद से नूर फैला जाए सब पर निखार आया चमन में कलियों के रुख पे हुस्नो जमाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र
उजड़ा चमन तेरे नाम की खामोश के खुद सुनी सुनी डगर उजड़ा चमन तेरे नाम के खामोश के खुद टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी मातों के जन्नत में मासूम गगन कैसे तुझको फिर से आ जाएगा कैसे तुझको फिर से आ जाएगा मेरी माँ खोजे मोरे पाई ना तुम्हें खोजे आँखों को खाने में तुम्हें तू चुप बुझे बुक बना पे दोना शशि को जो ना मांगो ऐशो रे तुम्हें मोतिर माजे से चोले जिगे तुम्हें यार लेना से चोले जिगे तुम्हें यार लेना मांगो मामा लेके जागीरी कोनो तो तुम पता दिले माँ के बेटा सब बोल छोड़े जा लेके जागीरी कोनो तो तुम पता दिले माँ के बेटा सब बोल छोड़े जा पीछा ना तुम्ही गुमाई तो वाई छाड़ा दुनिया सब के ने कोनो प्रभु रे रूपमा माजे कोनो प्रभु रे रूपमा मामा शोभा मामा आका बोल बंदे आका बोल आका बोल बंदे आका बोल जिक्र नबी तू करता जा जिक्र नबी तू करता जा जिक्र नबी तू करता जा ये जिक्र बड़ा अनमोल आका बोल बंदे आका बोल आका बोल बंदे आका बोल सरवरिया प्यारिया जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे शेर गवाह के देते और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे नूर खुदा की मुनकिरी अब नूर खुदा की मुनकिरी अब अपनी आँखों बोल बरबे बोल बरबे चलो दीवानों सारी शहर मदीना चलते गए शहर मदीना चलते गए चलो दीवानों सारी शहर मदीना चलते गए शहर मदीना चलते गए क्या औकात है सब उनके दर से पलटे गए उनके दर से पलटे गए तेरों को भी देता मैं तेरों को भी देता मैं वो मम्मा के बोल आका बोल बंदे आका बोल बंदे आका बोल बंदे आका बोल
এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে রমজানের ওই 30 রোজারি পরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে আকাশ পানে এক পালি চাঁদ উঠেছে বিশ্ববাসী ঈদের খুশিতে মেতেছে রমজানের ওই 30 রোজারি পরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে একটা রোজাদারের মুখে একটা রোজাদারের মনে কতটা আনন্দ কবি কি লিখছে শুনুন রোজা পালনে অনেকের মনে এসেছিল ক্লান্তি সকল ক্লান্তি দূর করিতে ঈদ নিয়ে এলো শান্তি রোজা পালনে অনেকের মনে এসেছিল ক্লান্তি সকল ক্লান্তি দূর করিতে ঈদ নিয়ে এলো শান্তি খুশির ঝিলি কি যাই রে ঝরে আজকে সবার ঘরে ঘরে আজ ধনী গরিব একই সাথে মেলে রে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে একটা ঈদের নামাজ পড়তে যখন যাই আমরা নতুন নতুন পোশাক পরে সবাই মিলে আনন্দ উপভোগ করতে যাই আর গলায় গলায় আমরা সবাই মিলে মিলে কবি কি লিখছে শুনুন নতুন পোশাকে সবাই একসাথে যায় চলে ঈদগায় নামাজের শেষে মনের সুখে বুকে বুকে মেলায় নতুন পোশাকে সবাই একসাথে যায় চলে ঈদগায় নামাজ শেষে মনের সুখে বুকে বুকে মেলায় হিসাবে থাকে না সবাই আপন হয় গো সবার আজ আবাল বৃদ্ধ ঈদের খুশিতে মাতে রে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে রমজানের ওই 30 রোজারি পরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে শেষ কথা ভালো করে শুনবেন এই দুনিয়ার বুকে আমাদের টাকা থাকে আমরা শপিং করি 5,000 10,000 15,000 20,000 কেউ করছে 1,000 কিন্তু আমার বাড়ির পাশে একটা এতিম অসহায় একটা বাচ্চা থাকে আমরা তার দিকে কোনোদিন দেখি না তার মনের কষ্ট আমরা কোনোদিন জিজ্ঞাসাও করি না যে তোমার ঈদটা কেমন কাটবে তোমার জামা আছে কাপড় আছে কিন্তু আল্লাহ রসুল এই দুনিয়ার বুকে বলে গিয়েছেন যে এতিমদেরকে যে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি কেননা আমি নিজেই এতিম ছিলাম তাই কথাই শেষ কথাই কবি একটু শুনুন ওই খুশির আবেশে আশেপাশে ঘুরে দেখো সবাই যত এতিম শিশু আজকে তাদের সান্ত্বনা দেওয়া চাই ওই খুশির আবেশে আশেপাশে ঘুরে দেখো সবাই যত এতিম শিশু আজকে তাদের সান্ত্বনা দেওয়া চাই কবি সাগির হবে নিয়ত করো এতিমের বুকে জড়িয়ে ধরো ইশকে সাবির ভুলে তুমি যেও না রে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে রমজানের ওই 30 রোজারি পরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে আকাশ পানে এক পালি চাঁদ উঠেছে বিশ্ববাসী ঈদের খুশিতে মেতেছে রমজান
রমজানের ওই 30 রোজারি পরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে এলো মুমিনের খুশি যে ঘরে ঘরে। শুনলেন পবিত্র গজল। এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করতে আসছে এমডি রুহান আলম। আমাদের গজলগুলি আপনারা ফলো করবেন এসকে সাবির স্টুডিও এই চ্যানেলে আপনারা ফলো